আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কিন্তু সত্যিটা বেরিয়ে আসার রাস্তাও তো কিছু দেখছি না। পিনাকির মা বাবাকে সবচেয়ে বেশি সন্দেহজনক মনে হয়েছিল। আরেকবার কি তাহলে পিনাকির মা বাবার সঙ্গে দেখা করব? রজতবাবুর ছেলে যে কলেজে পড়ে পাবলো সেই কলেজেই ভর্তি হলো। আমরা কাউকে ডেকে কিছু জড়াচ্ছি না, আমার তো মনে সবটা আগে থেকে জড়ানোই ছিল। পাবলো নিজের যোগ্যতায় অ্যাডমিশন পেয়েছে কলেজে, আর ডেটটা হয়তো কাকতালীয়ভাবে কাছাকাছি, তার জন্য মেডিকেল কলেজ রজত সবটা তোমরা এক করে দিতে পারো না। ছি দাদা ছি, আমার তো ভাবতেও লজ্জা করছে। তুই কিনা ঘুষ দিয়ে ছেলেকে ডাক্তারি পড়াবি? ছি। আমি আবারও বলছি, পাবলো নিজের যোগ্যতায় অ্যাডমিশন পেয়েছে। আমার ছেলে কিভাবে ভর্তি হয়েছে সেই সিক্রেটটা পৃথিবীর কেউ কোনোদিনও জানবে না। তোদের কাছে আমি হারবো না, কিছুতেই হারবো না। কি বললি তুই? যোগ্যতা? যোগ্যতার কথা বললি না? তুই ভুলে যাচ্ছিস পরীক্ষায় তুই কত মার্কস পেতিস? হ্যাঁ, তুই তো ক্লাসে তো তুই র্যাঙ্ক করতিস, তারপরেও তুই খুশি হতিস না কেন? কারণ তোর কম্পিটিশনটা আমার সঙ্গে ছিল, আমার থেকে তোকে ভালো র্যাঙ্ক করতে হবে। আর সেই বাবা হয়ে কিনা তুই বলছিস ছেলের এই রেজাল্টে খুশি, আবার ছেলের হয়ে বড়াই করছিস। তুই আমাকে নিজে বলতো তোর ছেলে যা রেজাল্ট করেছে তাতে ও ডাক্তারি পড়ার যোগ্য? তুই নিজে বল। যোগ্য না, তুই বাবা হয়েও ফেল করলি, এটা স্বীকার কর। পাবলোর সঙ্গে 3 কোটি টাকার অ্যাডমিশনের কোনো সম্পর্ক নেই। আমি আবারও বলছি তোকে, আমি রজতকে টাকাটা দিচ্ছি, আমি ওর সঙ্গে ব্যবসা করছি তাই জন্য। মা, তার মানে চোর ঘরের বাইরে নয়, ঘরের মধ্যেই ছিল। চমৎকার। তুমি ভুল করছো মা। এই চুপ, একদম গলা নামিয়ে কথা বল। আর একবার যদি তুই চিৎকার করিস না তাহলে আমারও কিন্তু গলাটা চড়বে। ওপরের ঘরে তোর ছেলে রয়েছে, আমার যদি গলা চড়ে তাহলে ও জেনে যাবে যে ওর বাবা একটা চোর। তুই হিংসুটে, তুই লোভী, তুই হেরে গেলে অকারণে সবার উপরে অভিমান করিস, এই সবটা আমরা জানি, সবটা আমরা মেনে নিয়েছি, কিন্তু তাহলে তুই চুরি করবি অর্ণব। ছি! হ্যাঁ রে, তোকে মানুষ করতে গিয়ে আমার এতটা ভুল কি করে হয়ে গেল বলতো? দেখো, ভুল তো হয়ই, কিন্তু সেটা কেন হয় সেটা না জানতে পারলে বড় বিপদটা তখনই হয়, বুঝলে? আর কি বিপদ হবে আদি? হ্যাঁ রে, আমাদের সংসারটার এরকম অবস্থা কি করে হয়ে গেল বলতো? কিছু হয়নি, মানে এরকম ভাবে কেন ভাবছো? কত কি ভালো তো হয়েছে বলো তো, সেগুলোর কথা কেন ভাবছো না তুমি? তো আমার তো এখন চিন্তা একটাই, এতগুলো টাকা রজত বাবুকে দাদা ভাই চুরি করে কেন দিতে গেল? মানে এটা কি শুধুমাত্র ব্যবসার জন্য? আমার মনে হচ্ছে না, ও মিথ্যে বলছে, ও ঠিক বলছে না। মানে তুই কি বলছিস? এতগুলো টাকা তাহলে কেন দিয়েছে? দেখো মা, আবার সেই একই পয়েন্ট ঘুরে ফিরে আমি একই পয়েন্টেই যাচ্ছি। রজতবাবুর ছেলে যে কলেজে পড়ে পাবলো সেই কলেজেই ভর্তি হলো, মানে ঘুরে ফিরে সেই আমাদের মেডিকেল কলেজের নামটাই উঠে আসছে। আবার পাবলো ভর্তি হওয়ার সাথে সাথে ও কিছু, মানে ও কোনো একদল কারোর কাছে মারও খেলো। এই আদি, এইসব শুনে তো আমার বুক কাঁপছে। হ্যাঁ রে, ওই কলেজে যা যা চলছে সেগুলো তো সব আমিও খবর পাচ্ছি। আমাদের পাবলোর কোনো রকম না না একদম না, তুমি এসব কিচ্ছু ভেবো না। দেখো, ইনভেস্টিগেশন চলছে, যে অপরাধ করেছে তা সে সামনে আসবেই, আমরা সবাই জানতে পারবো। ধৈর্য ধরতে হবে, প্লিজ প্লিজ। কিন্তু সত্যিটা বেরিয়ে আসার রাস্তাও তো কিছু দেখছি না। পিনাকির মা বাবাকে সবচেয়ে বেশি সন্দেহজনক মনে হয়েছিল। আরেকবার কি তাহলে পিনাকির মা বাবার সঙ্গে দেখা করব? তাহলে ময়ূকবাবুকে একবার জানাই। সুন্দর। কিরে, দরজাটা খোল। কি ভেবেছিস দরজাটা না খুললে আমি তোকে ধরতে পারবো না? দরজা খুললে কেলেঙ্কারিটা কম হবে, আর দরজা না খুললে আমাকে তো চিনিস, আমি আরো রেগে যাব, আর আমি রেগে গেলে কি করি তুই খুব ভালো করেই জানিস। খোল দরজাটা। কিরে, খুব বড় দাদা হয়েছিস? হ্যাঁ, খুব বড় দাদা হয়েছিস, লোকজনকে প্রোটেকশন দিচ্ছিস। হ্যাঁ, প্রোটেকশন। তোর ননির পুতুল কবে ফিরবে হোস্টেলে? আমি জানি না। জানিস না? এ বাবা, জানতে হবে তো, না জানলে কি করে হবে? হ্যাঁ, ফিরতে বল, ফোন কর। তোদের দুজনের জন্য একটা বড় অ্যাসাইনমেন্ট আছে, সেই কাজটা তো তোদেরকে করতে হবে, দুজনকে একসাথে করতে হবে।
আর শোনো, ওরকম ছোটবেলাতে না মারটার আমরা অনেক খেয়েছি, মার খেয়ে হাত পা ভেঙেছে, কি আছে তাতে? তার জন্য অতদিন বাড়িতে পড়ে মায়ের আদর খেতে হবে? ফোন কর ফিরতে বল। আমি তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট করতে পারবো না। ওলে বাবা গো, ওলে বাবলি কোনো অ্যাসাইনমেন্ট করতে পারবে না। হালি অভিমানী বাচ্চা আমার। নাকামি করছিস? হ্যাঁ, নাকামি করছিস? ডাক ওকে। না না কি ভালোবাসা! হ্যাঁ, তুই কি ভেবেছিস তুই না বললে আমরা ওকে তুলে নিয়ে আসতে পারবো না? দরকার পড়লে ওর বাড়ি থেকে গিয়ে তুলে নিয়ে আসবো, ঠিক আছে? তোমরা ওর বাড়ি যাবে? আমাদের দরকার পড়লে আমরা সব করতে পারি। ওরা ওরা ওর বাড়ি চলে যাবে? না না, হ্যাঁ পাবলো, তুই কবে ফিরছিস? ফোনটা ধরছেই না। কতবার করে বলে রেখেছিলাম যে আমাদের দরকার হলে আমরা যোগাযোগ করব। তাহলে কি অন্য কোনো কাজে ব্যস্ত আছে নাকি? আচ্ছা, ওনারা ধারে কাছে কোথাও একটা আছেন, এই বিষয়টা আমাদের ধরে নেওয়াটা ভুল হচ্ছে না তো? দেখুন, আমরা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, এতবার করে ফোন করছি, কেউ ফোন ধরছে না, তার তো একটাই মানে হতে পারে পালিয়েছে। হ্যাঁ, এবং কোনো কিছু ভয় থেকেই পালিয়েছে। আমরা যখন জিজ্ঞাসাবাদ করছিলাম তখনও তো দেখলাম সবাই ভয় পাচ্ছিল। এত খারাপ রেজাল্ট করার পরেও আপনার ছেলে ডাক্তারি এন্ট্রান্সটা ক্র্যাক করলো কি করে? ও দিন রাত এক করে ডাক্তারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিল। আর ওনারাই সব থেকে বেশি ভয় পাচ্ছিলেন। আমার মনে হয় দেরি হয়ে যাচ্ছে, সময় আমাদের হাতে খুব কম। ওদের ট্র্যাক করতে গেলে ইনফরমেশন নিতে হবে। দেখি আশপাশে কেউ কিছু জানে কিনা। আসো তো। ওদের কথা আর বলবেন না দাদা, আমি ব্যাংক কর্মচারী। আমাকে ধরে কয়ে 50 লাখ লোন নিয়েছে 6 মাস আগে। হ্যাঁ, 50 লাখ? বাবা, এতে তো অনেক। হ্যাঁ, আমি লোনটা করিয়ে দিয়েছি। মান্থলি ইনস্টলমেন্টে টাকা ফেরত দেওয়ার কথা। কি বলবো দাদা, আজ পর্যন্ত একটা মাসেও টাকা দেয়নি। মাসে মাসে ব্যাংক থেকে লোক টাকাটা দিতে যাচ্ছে, ছেলে ডাক্তারি পড়ছে, আর কয়েকটা সময় দিন, এইসব বলে ম্যানেজারের হাতে পায়ে ধরে কাটিয়ে যাচ্ছে। তাই নাকি? এই অবধি তো তাও ঠিক ছিল। আবার আমাকে কি বলছে জানেন, আরো 50 লাখ টাকা লোনের ব্যবস্থা করে দিতে। আচ্ছা বলুন, আমি কি পাগল নাকি আবার ওই ফাঁদে পড়ি? আমার মনে হয় ছেলে চলে গেছে, ওই টাকা ফেরত দেওয়ার ভয়ে ওরাও কোথাও পালিয়ে গেছে। ডাক্তারি পড়তে এত টাকা খরচ হয় নাকি? ময়ূক বাবু, আপনি একটা কাজ করুন তো, আর মানে যাদের যাদের ছেলে মারা গেছে তাদের ওই ব্যাংক ডিটেলটা একটুখানি ভালো করে দেখুন তো। দেখুন না, মানে ওনারা এরকম কোনো বড় অ্যামাউন্টের লোন নিয়েছে কিনা, বা এরকম কোনো বড় অ্যামাউন্টের টাকা ট্রানজাকশন হয়েছে কিনা, একটুখানি দেখুন না। বাকিরা সবাই বড় লোক, মানে তাদের ব্যাংকের ডিটেল ট্রানজাকশন দেখে এটা আইডিয়া করাটা সম্ভব নয়। মানে তাদের এই ধরনের ট্রানজাকশন হতেই থাকে, কিন্তু আমি ট্রাই করছি। না, অ্যাকচুয়ালি এই বড় অ্যামাউন্টের টাকার সাথে না আমার মনে হচ্ছে একটা ক্লুয়ের কোনো যোগ আছে।